স্ত্রীর দিকে তাকানোর কারণে বীর্যপাত হলে কি রোজা ভেঙে যাবে? একজনের অনাদায়ী রোজা আরেকজন আদায় করতে পারবে কি? হারাম টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে কি সে টাকা গ্রহণ করা যাবে? প্রেমিকার দেওয়া কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি? হারাম টাকা দিয়ে ক্রয়কৃত কাপড় পরে নামাজ পড়া যাবে কি? নিজের সামনে অবৈধ কাজ হলে কি করণীয়? বিধর্মীদের সাথে কেনাবেচা ও শরিকানায় ব্যবসা করা কি জায়েজ এবং তাদের প্রতিষ্ঠানে চাকরি অথবা অর্থের বিনিময়ে তাদের কাজ করে দেওয়া কি জায়েজ? বিনা কারণে মিম্বর ছেড়ে খুতবা দেওয়া যাবে কি? জানাজার নামাজের সময় লোকটি ভালো ছিল বলে স্বীকৃতি নেওয়া কি বিদআত? কন্ডম দিয়ে সহবাস করলে কি গোসল ফরজ হয়? খাস জমি বিক্রি করা বৈধ কি? একজন মুসলিম হিসেবে কতটুকু জানা ফরজ? সেজদায় সাহু করার পর আবার ভুল হলে কি করণীয়? নামাজের নিষিদ্ধ সময়গুলো কি এবং সে সময়গুলোতে অন্যান্য ইবাদত বা জিকির করা যাবে কি? আরবি ছাড়া অন্য ভাষায় নামাজে দোয়া করলে নামাজ হবে কি? নামাজে বাংলাতে তাসবিহ ও দোয়া এবং কেরাত পড়া যাবে কি? বিড়ি সিগারেট ইত্যাদি বিক্রি করা কি জায়েজ? বাচ্চার কোফালে টিপ বা কালো কাজল দেওয়া কি হারাম? অনইসলামিক বই বিক্রি করা যাবে কি? সুদখোর বা সুদদাতাকে ঋণ দেওয়া যাবে কি? কোনো পণ্য ক্রয় করার পর পুনরায় ওজন না করলে কি হারাম হবে? আকিকার পশু কেনার পর সন্তানের মৃত্যু হলে কি করণীয়? কমিশনের ভিত্তিতে কালেকশন করা কি হারাম? অ্যাডভান্স টাকা দিয়ে কম দামে ভাড়া নেওয়া যাবে কি? ভাড়া নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়া কি হারাম? পরামর্শের ফজিলত কি? নারীদের জন্য বেফর্দা নারীর ভিডিও দেখা হালাল কি? কোন নামাজে একটি হজ ও ওমরার সওয়াব পাওয়া যায়? দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটি কি হাদিস? ইয়াহুদি ও কাদিয়ানীদের পণ্য ক্রয় করা যাবে কি? জিনেরা কি জান্নাতে অথবা জাহান্নামে যাবে? জীবিকার জন্য ইউরোপে যাওয়া কি হারাম? বৃষ্টির পানি স্পর্শ করা কি সুন্নত? খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া কি সুন্নত ও লবণ খাওয়ার দোয়া কি? আব্দুল কালাম নাম রাখা যাবে কি? জিদিনী ও ইলমা এই দুই নাম রাখা যাবে কি? অমুসলিমদের ফান করা অবশিষ্ট ফানি কি নাফাক? গর্ভবতী নারীর স্বামী হাঁস অথবা মুরগি জবাই করতে পারবে কি? যে দোয়াটি পড়লে মা বাবার হক আদায় হয়ে যায় সেটি কি? এক সন্তান গর্ভে থাকতে অন্য সন্তানের খতনা করালে কি ক্ষতি হয়? টাকা ছাড়া অন্য বস্তু কি যৌতুক নয়? জিনেরা কি জান্নাত অথবা জাহান্নামে যাবে? কিয়ামতের দিন জিনদের হিসাব নিকাশ হবে। অবিশ্বাসী জিনদের জাহান্নামে যাওয়ার ব্যাপারে ওলামায়ে কেরাম একমত। কারণ পবিত্র কোরআনের অনেক আয়াতে অবিশ্বাসী ও মুশরিক জিনদের জাহান্নামে যাওয়া এবং শাস্তি পাওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ধার্মিক জিন কি বেহেশতে যাবে নাকি যাবে না এ সম্পর্কে গবেষক ও পণ্ডিতদের একাধিক মত রয়েছে। এক, মানুষের মতো তারা বেহেশতে যাবে। দুই, তারা জান্নাতে যাবে না, তবে তারা জান্নাতের উপকণ্ঠে থাকবে। জান্নাতবাসী তাদেরকে দেখতে পাবে, কিন্তু তারা জান্নাতবাসীদেরকে দেখতে পাবে না। তিন, এই বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। এর সঙ্গে যেহেতু কোনো ইবাদতের সম্পর্ক নেই, তাই কোনো একটি মত নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। চার, তারা আরাফে থাকবে, অর্থাৎ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী জায়গায় থাকবে। এই 4টি মতের মধ্যে প্রথমটি বেশি শক্তিশালী। দেখতে পারেন আহকামুল মারজান ফি আহকামিল জান, পৃষ্ঠা নং 91, তাফসির ইবনে কাসির 7 নং খণ্ড 463 নং পৃষ্ঠা। জীবিকার জন্য ইউরোপে যাওয়া কি হারাম? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প কিছুদিনের জন্য। এই জীবনে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না, আর দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের জীবিকার প্রয়োজন রয়েছে। আর জীবিকা আমাদেরকে হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ পথে জীবিকা অন্বেষণের কথা বলেছেন। তবে জীবিকা উপার্জন করতে গিয়ে কোনো ক্রমে অবৈধ পথ অবলম্বন করা যাবে না, বা এমন কোনো পথে চলা যাবে না যেখানে নিজের ঈমান আমল নিরাপদ নয়। এজন্য ইসলামিক দেশগুলোতে জীবিকার বৈধ উপায় পাওয়া গেলেও শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য অনইসলামিক দেশগুলোতে যাওয়া উচিত নয়। তবে যদি কেউ ইসলামী দেশে খোঁজাখুঁজি করেও জীবিকার উপায় না পায় এবং অনইসলামিক দেশে গিয়ে ঈমান আমল এবং ইসলামী সংস্কৃতি ও আচার আচরণ রক্ষা করে জীবিকা অর্জন করতে পারে, তবে তার অনুমতি রয়েছে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মাধ্যমে নারী পুরুষ সবাইকে আদেশ করেছেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। দেখতে পারেন সূরা নূর আয়াত নং 30 ও 31। বৃষ্টির পানি স্পর্শ করা কি সুন্নত? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। ওই সময় আমাদের উপর বৃষ্টি বর্ষিত হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের উপরিভাগ হতে তিনি কাপড় সরিয়ে দিলেন, ফলে তার শরীর বৃষ্টিতে ভিজতে লাগলো। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আপনি কেন এরূপ করলেন? তিনি বললেন, যেহেতু মহান প্রভুর কাছ থেকে সদ্য আগত, তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1956, আন্তর্জাতিক হাদিস নং 898। খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া কি ও এর দোয়া কি?
কোনো মানুষকে আল্লাহুম্মা হানিআম মারিআ বাক্যটিকে খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দোয়া হিসেবে বলতে শোনা যায়। আবার কোনো মহিলাকে বলতে শোনা যায় এটি তরকারি চাখার দোয়া। মূলত এই বাক্যটিকে যে বিষয়ে দোয়া বলা হোক না কেন এর কোনো ভিত্তি নেই, এটি একেবারে মন গড়া একটি কথা। খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়া সুন্নত, এই কথাটিও আমাদের সমাজে অনেকের মাঝে প্রসিদ্ধ আছে। আবার এই কেন্দ্রিক সমাজে কিছু জাল হাদিসও প্রচারিত আছে। যেমন যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায় সে ৩৬০টি রোগ থেকে নিরাপদ থাকে। তার মধ্যে সর্বনিম্ন হলো কুষ্ঠ ও ধবল। হাফিজ সৈয়দী রহমতুল্লাহি আলাই এবং ইবনে ইরাক রহমতুল্লাহি আলাই এই বর্ণনাটিকে জাল বলেছেন। দেখতে পারেন যাইলুল্লাহ আলিল মাসনুআ ১৪২ নং পৃষ্ঠা, তানজিহুশ শরিয়া ২ নং খণ্ড ২৬৪ নং পৃষ্ঠা। খাওয়ার শুরু শেষে লবণ খাওয়ার আরও কিছু বর্ণনা সমাজে প্রচলিত আছে, যার সবগুলোই জাল ও ভিত্তিহীন। দেখুন, খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার বর্ণনায় যেখানে জাল ও বানাওয়াট, তাহলে লবণ মুখে দেওয়ার দোয়া কোন পর্যায়ের বানাওয়াটের কথা হবে একটু ভাবুন তো। আব্দুল কালাম নাম রাখা যাবে কি? এই উপমহাদেশের কারো নাম শোনা যায় আব্দুল কালাম, যার অর্থ হচ্ছে কথা বা বক্তব্যের দাস বা বান্দা। এটি কারো নাম হওয়া উচিত নয়। আব্দ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস। আমরা একমাত্র আল্লাহর বান্দা, তাই আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়। সাহাবীদের মধ্যে কারো এই জাতীয় নাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন। এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার, পাথরের বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে। তাকে ডেকে বললেন, তোমার নাম কি? সে বলল, আব্দুল হাজার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং ৮১১, মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং ২৫৯০১। প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দে আমর, আমরের বান্দা। কোনো বর্ণনায় আছে তার নাম ছিল আব্দুল কাবা, কাবার বান্দা। ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করে রাখলেন আব্দুর রহমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম হাদিস নং ৭৭৩১, ৫৩৩৩। মুআজামে কবীর তবরানীর হাদিস নং ২৫৩ ও ২৫৪। হ্যাঁ, আবুল কালাম নাম হতে পারে, যার অর্থ হয় বাগ্মিতা বা বাকপটু। জিদিনী ও ইলমা এই দুই নাম রাখা যাবে কি? কোরআনে উল্লেখিত শব্দ থেকে নাম রাখার আগ্রহ ভালো, কিন্তু যে সকল শব্দ আমি নাম হিসেবে পছন্দ করছি তা কি আদৌ নাম হতে পারে কিনা সেটা তো জেনে নেওয়া জরুরি। তা না করে কোরআনের একটি শব্দ পেলাম, এমনি তা নিজের সন্তানের নাম রেখে দিলাম, জানতেও চেষ্টা করলাম না এটা নাম হতে পারে কিনা বা এর অর্থ কি। এটা একেবারে বোকামি। সূরা তহার ১১৪ নং আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়াকুল রব্বি জিদিনি ইলমা, এবং বলো হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে আরো সমৃদ্ধি দান করুন। এই আয়াতের জিদিনি অর্থ আমাকে বাড়িয়ে দিন, সমৃদ্ধ করুন, আর ইলমা অর্থ ইলমের দিক থেকে বা জ্ঞানে। এখানে ভেবে দেখুন, এগুলি কি কারোর নাম হতে পারে? এগুলো কারো নাম হতে পারে না। সুতরাং কোনো শব্দ নাম হিসেবে নির্বাচন করতে হলে আগে কোনো আলেমের কাছ থেকে জেনে নিব সেটা নাম হতে পারে কিনা। অমুসলিমদের ফান করা অবশিষ্ট ফানি কি নাফাক? বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে অমুসলিমদের সাথে চলতে হয়। অনেক সময় একসাথে ফানাহারও করতে হয়। কখনো একই পাত্রে ফান করারও প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে যে বিপত্তিটা ঘটে তা হলো অনেকের ধারণা অমুসলিমদের জুটা পানি নাফাক, তা পান করা যাবে না। তাদের এ ধারণা ঠিক নয়। নাফাকির নির্ধারিত কারণ ছাড়া সাধারণ অবস্থায় অমুসলিমদের লালা নাফাক নয় এবং তাদের জুটা ফানিও নাফাক নয়। প্রয়োজনের সময় একই পাত্র থেকে পান করতে কোনো অসুবিধা নেই। কুরআনুল কারীমের মধ্যে মুশরিকদেরকে যে নাজিস তথা নাফাক বলা হয়েছে সেটা তাদের আকীদা ও বিশ্বাসের অপবিত্রতার কারণে বলা হয়েছে। এজন্য নয় যে তাদের শরীরে নাফাকি না থাকলেও তা নাফাক গণ্য হবে। দেখতে পারেন তাফসীর ইবনে কাসীর সূরা তাওবার ২৮ নং আয়াতের তাফসীর। আসলে অমুসলিমদের সাথে গভীর মুহাব্বতের সম্পর্ক হওয়া, তাদের উৎসব ইত্যাদিতে অংশগ্রহণ করা নিষেধ, কিন্তু প্রতিবেশী হিসেবে তাদের হক আদায় করা, প্রয়োজনে শরীয়তের সীমা রক্ষা করে তাদের সাথে লেনদেন ইত্যাদি করাও নিষেধ নয়। গর্ভবতী নারীর স্বামী হাঁস মুরগি জবাই করতে পারবে কি এবং সে জানাজায় উপস্থিত হতে পারবে কি? গর্ভবতী নারীর স্বামী হাঁস মুরগি জবাই করতে পারবে না, এতে সন্তানের ঠোঁট কাটা বা নাক কাটা হয় এবং গর্ভবতীর স্বামী জানাজায় উপস্থিত হওয়া নিষেধ। এগুলো সবই অমূলক ধারণা, সামাজিক কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। যে দোয়াটি পড়লে মা বাবার হক আদায় হয়ে যায় সেটি কি? মাকসুদুল মুমিনিন শিরোনামের এক পুস্তিকায় একটি বর্ণনা উল্লেখ করা হয়েছে এভাবে,
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে বসিয়া বলিয়াছেন, যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত পাঠ করবে, রব্বুল আলামিন তাহাকে মাতা পিতার হক আদায়ের সমপরিমাণ নেকি দান করবেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহি রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলহামদুলিল্লাহি রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি ওয়া রব্বিল আলামিন ওয়া হুয়াল আযামাতু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদ ওয়া রব্বিল আলামিন ওয়া লাহুন নূরু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রমাণিত নয়, এর নির্ভরযোগ্য কোনো সনদ নেই। যে সনদে এটি বর্ণিত হয়েছে তাতে বিশর ইবনুল হুসাইন নামে একজন বর্ণনাকারী রয়েছে, যার ব্যাপারে ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি বলেন, বিশর ইবনুল হুসাইন জুবাইর ইবনে আদি থেকে জাল পুস্তিকা বর্ণনা করেন, যাতে 150টির মতো জাল বর্ণনা রয়েছে। আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি বলেন, সে অর্থাৎ বিশর ইবনুল হুসাইন জুবাইর ইবনুল আদির নামে মিথ্যা বলে। দেখতে পারেন লিসানুল মিজান এবং মিজানুল ইতিদাল বিশর ইবনুল হুসাইনের তারজামায় অর্থাৎ জীবনীতে। আমাদের আলোচ্য বর্ণনাটিও বিশর ইবনুল হুসাইন জুবাইর ইবনে আদি থেকে বর্ণনা করেন। দেখতে পারেন আত-তারগীব ফি ফাদাইলিল আমাল বর্ণনা নং 302। সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি যাইলুল লাআলিতে দাইলামি রহমতুল্লাহি আলাইহি সূত্রে বিশর ইবনুল হুসাইন থেকে এর কাছাকাছি একটি বর্ণনা উল্লেখ করেছেন। ইবনে ইরাক রহমতুল্লাহি আলাইহি তানজিহুশ শরিয়াতে উক্ত বর্ণনাটি উল্লেখ করার পর বলেন, ওয়াফিহি বিশর ইবনুল হুসাইন, এই বর্ণনায় বিশর ইবনুল হুসাইন রয়েছে। দেখতে পারেন তানজিহুশ শরিয়া 2 নং খণ্ড 329 নং পৃষ্ঠা, যাইলুল লাআলিল মাসনুআ সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি পৃষ্ঠা নং 605 বর্ণনা নং 738। যাই হোক, বর্ণনাটির সূত্র নির্ভরযোগ্য নয়, সুতরাং এটি হাদিস হিসাবে বর্ণনা করা বৈধ হবে না। বর্ণনাটি অনির্ভরযোগ্য হওয়ার সাথে সাথে এতে বর্ণিত কথাটিও আপত্তিকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারেন না, কারণ ইসলামী শরীয়তে মা বাবার হক অনেক গভীর ও ব্যাপক, কেবলমাত্র একটি দোয়ার মাধ্যমে তা আদায় হওয়ার নয়। আসলে সন্তানের পক্ষে মা বাবার হক আদায় করা সম্ভব নয়, নবীজি বিষয়টি উল্লেখ করেছেন, সাথে সাথে একটি উদাহরণ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজিজি ওয়ালাদুন ওয়ালিদান ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াশতারিয়াহু ফায়ুতিকা। কোন সন্তানের পক্ষে বাবার প্রতিদান দেওয়া বা হক আদায় করা সম্ভব নয়। হ্যাঁ, যদি তাকে গোলাম অবস্থায় পায় আর খরিদ করে আজাদ করে দেয়, তাহলে হয়তো সম্ভব হতে পারে। সহিহ মুসলিম হাদিস নং 1510। বাবার বিষয়ে যদি এভাবে বলা হয়, তাহলে মায়ের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? কারণ ইসলামে মায়ের হক বাবার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি বলল, আমার মাকে আমি খোরাসান থেকে মক্কা পর্যন্ত কাঁধে বহন করে এনেছি এবং কাঁধে করে হজ করিয়াছি। আপনার কি মনে হয়, আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, মোটেও না। তুমি তোমার মায়ের প্রসব বেদনার একবারের আহের প্রতিদানও দিতে পারোনি। দেখতে পারেন বিরুল ওয়ালিদাইন ইবনুল জাওজির পৃষ্ঠা নং 3। আমাদের উচিত নির্ভরযোগ্য কিতাবাদি থেকে দ্বীনি জ্ঞান অর্জন করা, মাকসুদুল মুমিনিন বা 12 চাঁদের ফজিলত এই জাতীয় পুস্তিকা থেকে নয়, কারণ এই সকল কিতাবে প্রচুর পরিমাণের অনির্ভরযোগ্য বর্ণনা উল্লেখ করা হয়, সাথে সাথে নিজ থেকেও বাড়িয়ে বলা হয়। আলোচ্য বর্ণনায় মদিনা শরীফের মসজিদে বসিয়া বলিয়াছেন, যে ব্যক্তি দোয়াটি নিয়মিত পাঠ করিবে, মাতা পিতার হক আদায়ের সমপরিমাণ নেকি দান করা হবে, সবই নিজ থেকে বাড়িয়ে বলা হয়েছে। বিশর ইবনুল হুসাইনের বর্ণনায় এই সকল কথা নেই বা এভাবে নেই। সেখানে রয়েছে যে এই দোয়া পড়লো এবং মা বাবার নামে বক্সে দিল, সে মা বাবার সকল হক আদায় করলো। এক সন্তান গর্ভে থাকতে অন্য সন্তানের খতনা করালে কি ক্ষতি হয়? এক সন্তান গর্ভে থাকতে আরেক সন্তানের খতনা করানো যাবে না, এটি একটি সামাজিক কুসংস্কার। গর্ভবতী নারীর বিষয়ে সমাজে আরও কুসংস্কার প্রচলিত আছে। চন্দ্র ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী মাছ কাটতে পারবে না, গর্ভবতী নারী কোনো কিছু ছিদ্র করতে পারবে না, তাহলে গর্ভের সন্তানের কান ছিদ্র বা ঠোঁট কাটা হবে, অথবা সন্তান বিকলাঙ্গ হবে ইত্যাদি। এগুলো সবই কুসংস্কার, এ থেকে বেঁচে থাকা আবশ্যক। টাকা ছাড়া অন্য বস্তু কি যৌতুক নয়? যৌতুক একটি অভিশপ্ত সামাজিক বেদি, যা পৌত্তলিক সমাজের প্রথা। এটি এমন একটি বর্বর রসম ও জুলম যা জাহিলি যুগেও ছিল না। এই উপমহাদেশের হিন্দু সমাজ থেকে তা মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়েছে। এটি মূলত ইসলামী শরীয়তের নিষিদ্ধ আল আকলু বিল বাতিল তথা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণের এক ঘৃণিত রূপ এবং বহু জুলুমের উৎস।
মুমিন কোনো অবস্থাতে কাফের মুশরিকদের এই রীতির অনুসরণ করতে পারে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ গ্রাস করো না। সূরা বাকারা 188 নং আয়াত। সমাজে বিভিন্ন রূপে যৌতুকের লেনদেন হয়ে থাকে, কখনো সরাসরি আর্থিক লেনদেনের মাধ্যমে, কখনো আসবাবপত্র, বাহন, জমি জামা, ফ্ল্যাট, বিদেশে পাঠানোর খরচ, ব্যবসার ব্যবস্থা করে দেওয়া ইত্যাদি। কিন্তু কিছু কিছু মানুষ আর্থিক লেনদেনকে কেবল যৌতুক মনে করেন, আর্থিক লেনদেন ছাড়া অন্যান্য বিষয়কে যৌতুক মনে করেন না, বরং সেগুলোকে নিজেদের এক প্রকারের হক ও প্রাপ্য মনে করেন, যদিও তা পূর্বশর্ত, সামাজিক চাপ বা প্রথার কারণে হয়ে থাকে। তাদের এ ধারণা একেবারেই ঠিক নয়। বিয়ের সময় বা বিয়ের আগে পরে যে কোনো সময় কনে বা কনে পক্ষের কাছ থেকে বর বা বরপক্ষের লোকেরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাপ দিয়ে যা কিছু উসুল করে কিংবা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তাদেরকে দেওয়া হয়, তদ্রূপ কনে বা কনে পক্ষের লোকেরা মোহর ও ভরণ পোষণের অধিক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছাপ দিয়ে যা কিছু উসুল করে বা সামাজিক প্রথার কারণে বাধ্য হয়ে তাদেরকে দেওয়া হয়, সবই যৌতুকের অন্তর্ভুক্ত এবং তা অন্যায়ভাবে ও স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্যের সম্পদ ভক্ষণের নামান্তর। বিদায় হজের ভাষণে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়ালা ইয়াহিল্লু লিমরিইম মিন মালি আখিহি শাইউন ইল্লা বিতিবি নাফসিন মিন। সাবধান, কারো জন্য তার ভাইয়ের সামান্য সম্পদ বৈধ নয় যদি তার স্বতঃস্ফূর্ত সম্মতি না থাকে। মুসনাদে আহমদ হাদিস নং 15488, সুনানে দারাকুতনি হাদিস নং 2883, শুআবুল ঈমান লিল বাইহাকী হাদিস নং 5492। জেনে রাখা দরকার, পিতা যদি বাধ্য হয়ে নিজের কন্যাকেও কোনো কিছু দেয় তাহলে তা গ্রহণ করা তার জন্য বৈধ হবে না। তাহলে স্বামী বা শ্বশুরালয় থেকে যদি কন্যার উপহার দাবি করা হয় এবং কোনো তালিকা দেওয়া হয় তাহলে তা কিভাবে বৈধ হতে পারে? তবে হ্যাঁ, কন্যার বিবাহের সময় বা রুখসতির সময় পিতা নিজের সাধ্য অনুসারে তাকে যা গয়নাগাটি বা সামানপত্র শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য উপহার দেয়, যাকে আরবিতে জাহাজ বলা হয়, এটি বৈধ এবং প্রচলিত যৌতুকের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নেই। তবে শর্ত হলো তা হতে হবে কোনো প্রকারের সামাজিক ছাপ ছাড়া, স্বতঃস্ফূর্ত ও সন্তুষ্ট চিত্তে। সবচেয়ে দুঃখের বিষয় হলো অধিকাংশ ক্ষেত্রে এই হারাম ও বর্বর অন্যায় কাজটি হয় পরিবারের মুরব্বীদের মাধ্যমে। এমনকি মা বাবা, যারা কিনা সন্তানের সবচেয়ে বড় কল্যাণকামী, তাদেরকেও অনেক সময় দেখা যায় সন্তান না চাইলেও এই হারাম কাজে বাধ্য করে। আল্লাহ তাআলা মুসলিম সমাজকে মুশরিকদের এই বর্বর প্রথা থেকে রক্ষা করুন এবং সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। নামাজের নিষিদ্ধ সময়গুলো কি এবং সে সময়গুলোতে নামাজ ছাড়া অন্যান্য ইবাদত বা জিকির করা যাবে কি? নামাজের নিষিদ্ধ সময় তিনটি। সূর্যোদয়ের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় যতক্ষণ না তা পশ্চিম আকাশে ঢলে পড়ে, এবং সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়গুলোতে শুধু নামাজ পড়া নিষেধ, অন্যান্য ইবাদত করা নিষেধ নয়। তাছাড়া হাদিস শরীফে দিবারাত্রি সব সময় কোরআনের তেলাওয়াতের ফজিলত বর্ণিত হয়েছে। বাচ্চার কোফালে টিফ বা কালো কাজল দেওয়া যাবে কি? বাচ্চার কোফালে টিফ বা কালো কাজল দেওয়া কি হারাম? অনেকে বদনজর থেকে হেফাজতের উদ্দেশ্যে শিশুর কপালে টিপ দেয়, এটা ঠিক নয়। এটি বদনজর রোধ করে না। শিশুকে বদনজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কি করতে হবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। সকল শয়তান, কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের আশ্রয় দিচ্ছি। দোয়াটি এক সন্তানের জন্য পড়লে, অর্থাৎ এক ছেলে সন্তানের জন্য পড়লে ওয়াইজুকা, এক মেয়ে সন্তানের জন্য পড়লে ওয়াইজুকি, দুইজনের জন্য পড়লে ওয়াইজুকুমা, আর দুইয়ের অধিকের জন্য হলে ওয়াইজুকুম বলতে হবে। এর সাথে আয়াতুল কুরসি, তিনকুল এবং হাদিসের অন্যান্য দোয়া তো আছেই। বিড়ি, সিগারেট ইত্যাদি বিক্রি করা কি জায়েজ? চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এ কথা প্রমাণিত যে ধূমপানকারীর প্রতিবেশী শারীরিকভাবে সমান ক্ষতিগ্রস্ত হন যতটা ধূমপানকারীর নিজের হয়ে থাকে। তাছাড়া ধূমপানের কারণে মানুষের মুখ দুর্গন্ধযুক্ত থাকে, ফলে তা অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই বিড়ি, সিগারেট খাওয়া শরীয়তের দৃষ্টিতে মাকরুহ হবে। এসব দ্রব্যে মানুষের শারীরিক ক্ষতি থাকার কারণে এগুলোর ব্যবসা করাও মাকরুহ হবে। তবে মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া সিগারেট বিক্রির ব্যাপার রেখেছেন। সিগারেট বিক্রি করা যাবে এবং এর বিক্রির টাকাও হালাল হবে, তবে তাকওয়া হলো না করা, তাই না করাই উত্তম। দেখতে পারেন ফাতাওয়ায়ে ওসমানী 3 নং খণ্ড 88 নং পৃষ্ঠা থেকে 89 নং পৃষ্ঠা। নামাজে বাংলাতেও ইবাদত করা যাবে কি?
নফল নামাজে ছাই তা তাহাজ্জুদের হোক বা অন্য কোনো নামাজ হোক, সিজদায় গিয়ে কোরআন ও সুন্নায় বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো করা যাবে, বা কোরআনে বা হাদিসে আছে এমন দোয়ার সমর্থক শব্দের দোয়াও করা যাবে, বা আখিরাতের জন্য দোয়া করা যাবে, কিন্তু দুনিয়াবি কোনো দোয়া করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষাও দোয়া করা যাবে না। দুনিয়াবি দোয়া করলে বা আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করলে নামাজ ভেঙে যাবে। দুনিয়াবি দোয়া যেমন হে আল্লাহ আমাকে এত টাকা দান করুন, আখিরাতের জন্য দোয়া যেমন হে আল্লাহ আমাকে জান্নাত দান করুন। অন ইসলামিক বই বিক্রি করা যাবে কি? যদি বইগুলো এমন বিষয়ের হয় যাতে সরাসরি দ্বীনের বিরুদ্ধে লেখা হয়, বা এমন বিষয় লেখা হয়েছে যার মাধ্যমে মানুষ অহেতুক সময় নষ্ট করবে এবং দ্বীন থেকে দূরে সরে যাবে, তাহলে এমন বই বিক্রি করা বা কোনোভাবে তার প্রচার প্রসারের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। কেননা অন্যায় করা এবং অন্যায়ের সহযোগিতা করা উভয়টিই নিষিদ্ধ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে না, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না, আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহর শাস্তি অতি কঠিন। সূরা মাঈদা আয়াত নং 2। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। কতক মানুষ এমন যারা অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য খরিদ করে এমন সকল কথা যা আল্লাহর সম্পর্কে উদাসীন করে দেয়, এবং তারা আল্লাহর পথ নিয়ে ঠাট্টা করে, আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা লোকমান আয়াত নং 6। সুদখোর বা সুদদাতাকে ঋণ দেওয়া যাবে কি? যে সকল ব্যক্তির ব্যাপারে নিশ্চিত জানা যাবে যে তারা টাকা দিয়ে সুদি লেনদেন করবে, তাদেরকে ঋণ দেওয়া জায়েজ নয়। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না, আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহর শাস্তি অতি কঠিন। সূরা মাঈদা আয়াত নং 2। তবে কোনো ব্যক্তি যদি একেবারে বাধ্য হয়ে সুদ ভিত্তিতে কোনো টাকা নিয়ে থাকে এবং এখন সে সম্পূর্ণভাবে তওবা করে যে সুদের লেনদেন চুকিয়ে সে আসতে চায় এবং ভবিষ্যতে সুদি কারবার করবে না, এই ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হলে তাহলে তাকে ঋণ দিয়ে সহযোগিতা করার অবকাশ আছে। কোনো পণ্য ক্রয় করার পর পুনরায় ওজন না করলে কি হারাম হবে? বিষয়টি পুরোপুরি এমন নয়, বরং ফিকহের কিতাবে এই মাসালায় মতভেদ আছে। তবে এক্ষেত্রে গ্রহণযোগ্য মত হলো ওই ধরনের ক্রয় বিক্রয়ে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। যে পণ্যের ওজন অথবা পরিমাণ নির্দিষ্ট বা সকলের জানা আছে, যেমন বিভিন্ন কোম্পানি কর্তৃক প্যাকেটকৃত পণ্য, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে যে পণ্যের পরিমাণ অথবা ওজন নির্দিষ্ট না, যেমন খোলা চাল বা ডাল ইত্যাদি, সেক্ষেত্রে যদি বিক্রেতার উপরে আস্থা অথবা বিশ্বাস থাকে তাহলে সমস্যা নেই। আর যদি ক্রেতার ওজনের উপর আস্থা অথবা বিশ্বাস না থাকে তাহলে এক্ষেত্রে বিক্রেতার সামনে ওজন করে নেওয়া উচিত। দেখতে পারেন ফাইজুল বারি 3 নং খণ্ড 436 নং পৃষ্ঠা ও 437 নং পৃষ্ঠা, তাকমিলায়ে ফাতহুল মুলহিম শারহে মুসলিম 7 নং খণ্ড 344 নং পৃষ্ঠা ও 345 নং পৃষ্ঠা। আকিকার পশু কেনার পর সন্তানের মৃত্যু হলে কি করণীয়? আকিকা করা মুস্তাহাব, ওয়াজিব নয়। আকিকার জন্য পশু নির্ধারণ করলেও তার নির্ধারণ হয় না। তাই আকিকার জন্য পশু কেনার পর যদি শিশুটি মারা যায় তবে পশু বিক্রি করে ওই টাকা নিজে ব্যবহার বা সদকা করা জায়েজ। তবে যেহেতু আকিকা করার আগে যে শিশুটি মারা গিয়েছে তার পক্ষ থেকে আকিকা করার সুযোগ আছে, তাই উক্ত পশুটি আকিকার জন্য জবাই করাও জায়েজ। কমিশনের ভিত্তিতে কালেকশন করা কি হারাম? শরীয়তের দৃষ্টিতে বিনিময় অথবা পারিশ্রমিকযোগ্য কাজের ক্ষেত্রে পারিশ্রমিক জানা থাকা আবশ্যক। পারিশ্রমিক উজ্জ্বল বা অস্পষ্ট রেখে কোনো কাজ করা জায়েজ নয়, বৈধ নয়। এমনইভাবে মাদ্রাসা, মসজিদ বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য কালেকশন করাও পরিশ্রমের কাজে সেটারও পারিশ্রমিক উল্লেখ অর্থাৎ জানা থাকতে হবে, কিন্তু কমিশন বা অনুপাতিক হারে পারিশ্রমিক নির্ধারণ করা জায়েজ নয়, যেমন 10% বা 20% ইত্যাদি। কাজেই কেউ যদি এভাবে কমিশনকে পারিশ্রমিক নির্ধারণ করে কালেকশন করে তাহলে তার জন্য সে কমিশন গ্রহণ করা জায়েজ হবে না, বৈধ হবে না। এর বৈধ পদ্ধতি হলো 2টা। এক, যারা কালেকশন করেন তাদের জন্য আলোচনা সাপেক্ষে আলাদা ওজিফা নির্ধারণ করা, যেমন মাসে 20,000 বা 30,000। আর তাদের দায়িত্ব হলো জিম্মাদারির সাথে তাদের উপর যে দায়িত্ব আরোপিত করা হয়েছে সেটি আঞ্জাম দেওয়া।
2, কালেকশনের জন্য তাদের কোনো বেতন নির্দিষ্ট থাকবে না, বরং তারা সেটা বিনিময়হীন খেদমত মনে করেই করবেন। কর্তৃপক্ষ চাইলে তাদেরকে হাদিয়া, উপহার, গিফট বা পুরস্কার হিসেবে যে কোনো পরিমাণ টাকা দিতে পারেন, এমনকি সেটার পরিমাণ আগ থেকেও নির্ধারণ করে নিতে পারেন। তবে এর জন্য অবশ্যই কালেকশনের সমুদয় টাকা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে, তারপর তারা সেখান থেকে হাদিয়া দিবেন। জমা না দিয়ে নিজ থেকে রেখে দেওয়া এটি জায়েজ হবে না। মাদ্রাসার বেতনভুক্ত শিক্ষক যারা রয়েছেন মাদ্রাসার জন্য স্বেচ্ছাসেবা হিসাবে কালেকশনও করবেন, এটাই স্বাভাবিক। এর জন্য আলাদা কোনো কমিশন তলব করতে পারবেন না। তবে হ্যাঁ, কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো টাকা দেয় তাহলে সেটা হাদিয়া, উপহার হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন, কমিশন হিসেবে নয়। বর্তমানে আপনি যেটা নিচ্ছেন সেটাও হাদিয়া, কমিশন নয়। তাই অবশ্যই কালেকশনের সমুদয় টাকা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে, তারপর তারা সেখান থেকে হাদিয়া দিবেন। জমা না দিয়ে নিজ থেকে রেখে দিতে পারবেন না। মাদ্রাসা, মসজিদের জন্য যারা কালেকশন করেন তাদের জন্য আবশ্যক হলো বিষয়টি এভাবে সমন্বয় করা। অ্যাডভান্স টাকা দিয়ে কম দামে ভাড়া নেওয়া যাবে কি? অ্যাডভান্স ভাড়া হিসেবে যদি নির্দিষ্ট টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে সে টাকা ফেরত নেওয়ার শর্ত করা না হয়, তাহলে এভাবে অগ্রিম ভাড়া দিয়ে ভাড়া নেওয়া যায় আছে। কিন্তু সেখানে যদি টাকার সিকিউরিটি হিসেবে ফ্ল্যাট বন্ধক রেখে তারপর সেখান থেকে তুলনামূলক কম ভাড়ায় বাসা ব্যবহারের সুযোগ গ্রহণ করা হয়, তাহলে সেটা সরাসরি সুদ হিসেবে গণ্য হবে, যা হারাম। ভাড়া নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়া কি হারাম? কোনো কিছু ভাড়া নেওয়ার পর ভাড়া গ্রহীতা তার নিজেও ব্যবহার করতে পারে অথবা অন্য কারো কাছে ভাড়াও দিতে পারে। তবে শর্ত হলো এমন কোনো ব্যক্তির কাছে ভাড়া দেওয়া যাবে না যার কারণে ভাড়াকৃত বস্তুর ক্ষতি হয় বা ভাড়াকৃত বস্তুর অযাচিত ব্যবহার করা হয়। কেননা সকল ভাড়াটিয়ার ভাড়াকৃত বস্তু অথবা বাড়ি ব্যবহারের ধরন সমপর্যায়ের নয়। হতে পারে মূল মালিক আপনার কাছে তার দোকান ভাড়া দিয়েছেন, কিন্তু আপনি যার কাছে ভাড়া দিচ্ছেন তিনি তার কাছে ভাড়া দিবেন না। এখানে আরেকটি শর্ত হলো, যদি ভাড়াকৃত বস্তুতে কোনো ধরনের সংস্কার, সংযোজন ইত্যাদি করা না হয়, তাহলে মূল মালিককে প্রদত্ত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া জায়েজ হবে না। দেখতে পারেন আব্দুল মুখতার, মারুদ্দিল মুখতার, 9 নং খণ্ড 38 নং পৃষ্ঠা, আল ফাতাওয়াল হিন্দিয়া 4 নং খণ্ড 425 নং পৃষ্ঠা। স্ত্রীর দিকে তাকানোর কারণে বীর্যপাত হলে কি রোজা ভেঙে যাবে? হাতের কোনো ক্রিয়াকর্ম বা হস্তমৈথুন করা ছাড়াই শুধু কল্পনা করার দ্বারা বীর্যপাত হলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় এমনটি করা খুবই বর্হিত ও গুনাহের কাজ, তাই এ থেকে বিরত থাকা আবশ্যক। তবে যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে, ফলে শুধু কজা করতে হবে, কাফারা লাগবে না। হযরত জাবির ইবনে যায়েদকে জিজ্ঞাসা করা হয়েছে, কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে কামভাবের সাথে তাকিয়েছে, ফলে তার বীর্যপাত ঘটেছে, তার রোজা কি ভেঙে গেছে? তিনি বললেন না, সে রোজা পূর্ণ করবে। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা 6 নং খণ্ড 259 নং পৃষ্ঠা, হাদিস নং 9480। হযরত জাবির বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি নারীর দিকে তাকানোর কারণে বীর্যপাত হয় তাহলে রোজা পূর্ণ করবে। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 258 নং পৃষ্ঠা। উস্তাদ, পরামর্শের ফজিলত কি? পরামর্শ করলে আল্লাহ তাআলার পাঠানো আযাবকে তিনি উঠিয়ে নেন। জুহাইর বিন হারব, হান্নাদ বিন সারি রাহমাতুল্লাহি আলাইহিমা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকালেন, দেখলেন যে তারা সংখ্যায় 1000 ছিল আর তার সাহাবীরা ছিল 313 জন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, এরপর 2 হাত উঁচু করে উচ্চস্বরে তার পালনকর্তার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা দিয়েছ আমার জন্য তা পূরণ করো। হে আল্লাহ, তুমি আমাকে যা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছ তা প্রদান করো। হে আল্লাহ, যদি মুসলিমদের এই ক্ষুদ্র সেনাদল ধ্বংস করে দাও তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কোনো দল থাকবে না। তিনি এমনইভাবে 2 হাত উঁচু করে কেবলামুখী হয়ে তার পালনকর্তার কাছে অনর্গল উচ্চস্বরে দোয়া করতেছিলেন। এক পর্যায়ে তার কাঁধ থেকে চাদর পড়ে গেল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে তার চাদরখানা তার কাঁধে তুলে দিলেন। তারপর তার পিছনের দিক থেকে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনার এতটুকু দোয়ায় যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন তা অচিরেই পূর্ণ করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ تستغيثون ربكم فاستجاب لكم إني ممدكم بألف من الملائكة مردفين। স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে। আবু জুমাইল বর্ণনা করেন যে
আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে সেদিন একজন মুসলমান সৈনিক তার সামনের একজন মুশরিকের পিছনে দাওয়া করছিল। এমন সময় তিনি তার উপরের দিক থেকে বেত্রাঘাতের শব্দ শুনতে পেলেন এবং তার উপরের দিক থেকে অশ্বরোহীর ধ্বনি শুনতে পেলেন। তিনি অর্থাৎ অদৃশ্য অশ্বরোহী বলছিলেন, হে হাইজুম, ফেরেশতার ঘোড়ার নাম হাইজুম, তুমি সামনের দিকে অগ্রসর হও। তখন তিনি তার সামনের মুশরিক ব্যক্তির প্রতি তাকিয়ে দেখলেন যে সে চিত হয়ে পড়ে আছে। এরপর দৃষ্টি করে দেখেন যে তার নাক ক্ষতযুক্ত এবং তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত, যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। আহত স্থানগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। এরপর আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে যাবতীয় ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই সাহায্য আকাশ থেকে এসেছে। পরিশেষে সেদিন মুসলিমগণ 70 জন কাফিরকে হত্যা করেছে এবং 70 জনকে বন্দী করেছে। আবু জুমাইল বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন যুদ্ধ বন্দীদেরকে আটক করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল যুদ্ধবন্দী সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, তারা তো আমাদের চাচাতো ভাই, আমাদের সহোদরীয়। আমি উচিত মনে করি যে তাদের নিকট থেকে আপনি মুক্তিপণ অর্থাৎ ফিদিয়া গ্রহণ করুন। এতে কাফিরদের উপর আমাদের শক্তি বৃদ্ধি পাবে। হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনুল খাত্তাব, এই ব্যাপারে তোমার অভিমত কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি বললাম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা উচিত মনে করেন আমি তা উচিত মনে করি না। আমি মনে করি যে আপনি তাদেরকে আমাদের হস্তগত করুন, আমরা তাদের গর্দান উড়িয়ে দিব। আকিলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করুন, তিনি তার শিরচ্ছেদ করবেন। আর আমার বংশের অমুককে আমার কাছে অর্পণ করুন, আমি তার শিরচ্ছেদ করব, কেননা তারা হলো কাফিরদের মর্যাদাশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পছন্দ করলেন এবং আমি যা বললাম তা তিনি পছন্দ করেননি। পরের দিন যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম তখন দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বসে কাঁদছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন আপনি এবং আপনার সাথী কেন কাঁদছেন? আমি আমার মধ্যে কান্নার ভাব যদি জাগে তাহলে আমিও কাঁদব, আর যদি আমার কান্না না আসে তবে আপনাদের কান্নার কারণে আমিও কান্নার ভান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিদিয়া গ্রহণের কারণে তোমার সাথীদের উপর সমাগত বিপদের কথা স্মরণ করে আমি কাঁদছি। আমার নিকট তাদের শাস্তি পেশ করা হলো এই গাছ থেকেও নিকটে। গাছটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ ইলা কওলিহি ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা। পৃথিবীর বুকে ব্যাপকভাবে শত্রুদেরকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যুদ্ধে যা তোমরা লাভ করেছ তা বৈধ ও উত্তম বলে তোমরা ভোগ করো। সূরা আনফাল 67 নং আয়াত থেকে 69 নং আয়াত পর্যন্ত। এর ফলে আল্লাহ তাআলা তাদের জন্য মালে গনিমত হালাল করে দেন। দেখতে পারেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির সহিহ মুসলিম হাদিস নং 4436। নারীদের জন্য বেপরদা নারীর ভিডিও দেখা হালাল কি? নারীদের জন্য নারীর চেহারা দেখা জায়েজ হলেও তার সতর দেখা জায়েজ নয়, বরং নারীর জন্য অপর নারীর পর্দা হলো মাহরাম পুরুষের সামনে পর্দার ন্যায়। দেখতে পারেন সূরা নূর আয়াত নং 31। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক পুরুষ যেন অপর পুরুষের আবরণীয় অঙ্গের প্রতি নজর না করে, এরূপ নারীও যেন অপর নারীর আবরণীয় অঙ্গের প্রতি নজর না করে, এবং এক পুরুষ যেন অন্য পুরুষের সাথে এক লেফের নিচে না শোয়, এরূপ এক নারীও যেন অপর নারীর সাথে এক লেফের নিচে না শোয়। দেখতে পারেন মিশকাতুল মাসাবিহ হাদিস নং 3100। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, পুরুষের আবরণীয় অঙ্গ বা আওরাত হলো নাভি হইতে হাঁটু পর্যন্ত স্থান, আর নারীর পক্ষে নারীর আবরণীয় অঙ্গ বা আওরাত হলো ইহাই, কিন্তু পুরুষের পক্ষে নারীর আবরণীয় অঙ্গ সর্বশরীর, কেবল মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ব্যতীত। কাজেই কোনো নারীর জন্য অপর নারীর গোপন অঙ্গ অর্থাৎ সতর দেখা জায়েজ নয়, আর যা বাস্তবে দেখা জায়েজ তা ভিডিওতেও দেখা জায়েজ। পক্ষান্তরে যাকে সরাসরি দেখা জায়েজ নয় তাকে ভিডিওতেও দেখা জায়েজ নয়। একজনের অনাদায়ী রোজা আরেকজনে আদায় করতে পারবে কি? একজনের অনাদায়ী রোজা আরেকজনে আদায় করা যায় না।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যের পক্ষ থেকে রোজা রাখা কিংবা অন্যের পক্ষ থেকে নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, লা ইয়াসুমু আহাদুন আন আহাদিন ওয়া লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন। কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। মুআত্তা ইমাম মালিক, পৃষ্ঠা নং 94। তাই এই ক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো কজা রোজার জন্য ফিদিয়া আদায় করতে পারেন, অর্থাৎ প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্র ব্যক্তিকে 2 বেলা খাবার অথবা তার মূল্য দান করতে পারেন। হারাম টাকা দিয়ে ঋণ পরিশোধ করলে সে টাকা কি গ্রহণ করা যাবে? যদি ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করার সময় স্পষ্টভাবে বলে যে এটি হারাম টাকা, অথবা ঋণদাতা আগে থেকে জানে যে সে হারাম মাল দিয়ে ঋণ পরিশোধ করছে, তবে সেক্ষেত্রে ঋণদাতা সে টাকা গ্রহণ করবে না, বরং তিনি ঋণ গ্রহীতার কাছে হালাল টাকায় ঋণ পরিশোধের দাবি করবে। কিন্তু ঋণ পরিশোধের সময় যদি টাকার ধরনের ব্যাপারে সে কোনো কথা না বলে, তাহলে ঋণদাতার জন্য ওই টাকা গ্রহণ করা জায়েজ আছে। প্রেমিকার দেয়া কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি? ফিতনার আশঙ্কা না থাকলে বেগানা নারীর কাছ থেকে হাদিয়া গ্রহণ করা নিষেধ নয়, তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত প্রেম এক প্রকারের জিনা বা ব্যভিচার। এই জন্য প্রেমিকার দেওয়া হাদিয়া গ্রহণ করা না জায়েজ হবে, কেননা এই জাতীয় হাদিয়া লেনদেন করতে গেলে ফিতনায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রায় নিশ্চিত। সুতরাং প্রেমিকার দেওয়া কাপড়ের হুকুম অবৈধ উপায়ে উপার্জিত অন্যান্য সম্পদের মতো, তাই এই কাপড় সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। আর এ ধরনের পোশাকে নামাজ হয়ে যাবে, কিন্তু পরিহার করতে পারলে সবচেয়ে উত্তম হবে। দেখতে পারেন সহিহ মুসলিম, হাদিস নং 2760। হারাম টাকা দিয়ে ক্রয়কৃত কাপড় পরে নামাজ পড়া যাবে কি? এ ধরনের পোশাক পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু আবশ্যক হলো যার থেকে হারামভাবে উপার্জন করেছে তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া, সম্ভব না হলে তার সওয়াবের নিয়তে সদকা করে দেওয়া। নিজের সামনে অবৈধ কাজ হলে কি করণীয়? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে সে তা তার হাত দ্বারা প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দ্বারা প্রতিহত করবে, তাও যদি সম্ভব না হয় বা করতে না পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে। আর এই হচ্ছে অর্থাৎ অন্তর দিয়ে প্রতিহত করা দুর্বলতম ঈমান। দেখতে পারেন সহিহ মুসলিম 49 নং হাদিস। বিধর্মীদের সাথে কেনা বেচা ও শরিকানায় ব্যবসা করা কি জায়েজ? এবং তাদের প্রতিষ্ঠানে চাকরি করা অথবা অর্থের বিনিময়ে তাদের কাজ করে দেওয়া কি জায়েজ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়্যিন তুআমান বিনাসিয়াতিন ওয়া রাহানাহু দিরআহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইহুদির কাছ হতে নির্দিষ্ট মেয়াদে খাদ্যশস্য খরিদ করেন এবং নিজের বর্ম তার কাছে বন্ধক রাখেন। সহিহ বুখারী, হাদিস নং 2509। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মুসলিমগণ এ ব্যাপারে একমত যে জিম্মি অর্থাৎ মুসলিম দেশে মুসলিম সরকারের জিম্মায় বা নিরাপত্তায় থাকা অমুসলিম এবং অন্যান্য কাফেরের সাথে পারস্পরিক লেনদেন এবং আদান প্রদান বৈধ, যদি এর সাথে সাথে এমন কিছু না থাকে যা হারাম হওয়া সুনিশ্চিত। কিন্তু হারবি অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধরত কাফির এর নিকটে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম বিক্রি করা না জায়েজ। হাদিসে আরও বর্ণিত হয়েছে, অতঃপর দীর্ঘদেহী এলোমেলো চুলওয়ালা এক মুশরিক এক ফাল বকরি হাঁকিয়ে নিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, বিক্রি করবে না উপহার দিবে? সে বলল, না, বরং বিক্রি করব। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট হতে একটি বকরি ক্রয় করলেন। দেখতে পারেন সহিহ বুখারী, হাদিস নং 12618। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ব্যবসার উদ্দেশ্যে বছরে 2 বার শীত ও গ্রীষ্মকালে দামেশকে অর্থাৎ সিরিয়ায় যেতেন এবং এটি সূরা কুরাইশের মধ্যে উল্লেখিত হয়েছে। সেখানে তারা অবশ্যই মুসলিম অমুসলিম সবার সাথে ব্যবসা বাণিজ্য করতেন। অমুসলিমদের সাথে শরিকানায় ব্যবসা করা যাবে কিনা এর বিধান হলো, কোনো অমুসলিমকে বিশ্বস্ত, আমানতদার ও অভিজ্ঞ মনে হলে তার সাথে শরিকানায় ব্যবসা করাও কোনো আপত্তির নেই, যদি শরঈ বিরোধী কোনো কার্যক্রম যেমন অবৈধ ব্যবসা, হারাম পণ্য বিক্রয়, মানুষের সাথে প্রতারণা ইত্যাদির সাথে সম্পৃক্ত না থাকে। তাদের সাথে ধর্মীয় দিক দিয়ে আন্তরিক ভালোবাসা রাখা যদিও হারাম, কিন্তু দুনিয়াবি সম্পর্ক এবং লেনদেনে কোনো বাধা নেই। অমুসলিমদের ঘরবাড়ি, কলকারখানা ও দোকানে কাজ করার বিধান হচ্ছে, মুসলিমদের জন্য অমুসলিমদের ঘরবাড়ি বা তাদের পরিচালিত কলকারখানা ও দোকানে চাকরি করাও দোষণীয় নয়, তবে শর্ত হলো কোনো হারাম কাজে যুক্ত হওয়া যাবে না বা হারাম কাজে সহায়তা করাও যাবে না, যেমন মদ, শূকরের গোশত, বিড়ি, সিগারেট, বাদ্যযন্ত্র, বিধর্মীদের ধর্মীয় উপকরণ, বেপরদা নারীর সংস্রব, মন্দির, গির্জা বা তাদের বিভিন্ন নির্মাণ অথবা সংস্কার ইত্যাদি। কেননা
আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজে সহায়তা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। সূরা মায়েদা আয়াত নং 2। সৌদি আরবের স্থায়ী ফতুয়া এবং গবেষণা বিষয়ক স্থায়ী কমিটির ফতুয়া হলো, বৈধ ব্যবসায়িক কাজে কাফিরদের সাথে অংশগ্রহণ করা জায়েজ আছে। মুসলিমদের মধ্যে যে অংশগ্রহণ করবে সে যদি মানুষ ঠকানো বা নিজে প্রতারিত হওয়া অথবা আল্লাহর হারামকৃত যে সকল কার্যক্রম রয়েছে যেমন সুদ, জুয়া, ধোঁকা ইত্যাদি থেকে নিরাপদ থাকে, তবে সংশয়, সন্দেহ এবং মানুষের অভিযোগ ও আপত্তি এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে দূরে থাকার স্বার্থে তাদের সাথে অংশগ্রহণ না করাই ভালো। দেখতে পারেন ফাতাওয়া লাজনাতিদ দাইমা পৃষ্ঠা নং 65। বিনা কারণে মিম্বর ছেড়ে খুতবা দেওয়া যাবে কি? হাদিস থেকে জানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জুমার খুতবায় মিম্বর ব্যবহার করেছেন। কাজেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া পরম্পরা সুন্নত। বিনা কারণে মিম্বর ছেড়ে খুতবা দেওয়া সুন্নত পরিপন্থী। তবে যদি মসজিদের নিয়মতান্ত্রিকভাবে মিম্বর না থাকে তাহলে উঁচু কিছুতে দাঁড়িয়েও খুতবা দেওয়া যাবে, কেননা জুমার খুতবার জন্য মিম্বর শর্ত নয়, মিম্বর ছাড়াও খুতবা প্রদান করা সহিহ হবে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 2095। জানাজার নামাজের সময় লোকটি ভালো ছিল বলে স্বীকৃতি নেওয়া কি বিদআত? জানাজার নামাজের সময় লোকটি ভালো ছিল বলে স্বীকৃতি নেওয়ার যে প্রথা আমাদের দেশে চালু আছে তা শরীয়ত সম্মত নয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কেউ জানাজার নামাজের সময় এ ধরনের কাজ করেননি। কোনো ব্যক্তি যদি বাস্তবে ভালো না হয় তাহলে এরূপ বলার দ্বারাও সে ভালো সাব্যস্ত হয় না এবং মানুষের মনেও বিশ্বাস জন্মাবে না যে লোকটি ভালো ছিল। আর যদি বাস্তবে সে ভালো হয় তাহলে এই রেওয়াজি স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। সুতরাং এই ভুল প্রচলন পরিহারযোগ্য। দেখতে পারেন আল ফাতাওয়া আল হিন্দিয়া 5 নং খণ্ড 319 নং পৃষ্ঠা। কন্ডম দিয়ে সহবাস করলে কি গোসল ফরজ হয়? কন্ডম ব্যবহার করে স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হবে, কেননা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এই দুইটি বিষয়ের কোনো একটি পাওয়া গেলে গোসল ফরজ হয়। এক, খতনা স্থানদ্বয় তথা যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়া, অর্থাৎ প্রবেশ করানো সংঘটিত হওয়া। এক্ষেত্রে বীর্যপাত হওয়া শর্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি খতনার স্থানদ্বয় মিলিত হয় এবং পুরুষাঙ্গের অগ্রভাগ ভিতরে ঢুকে যায় তাহলে বীর্যপাত হোক বা না হোক গোসল ফরজ হবে। দেখতে পারেন সুনানে বাইহাকী হাদিস নং 724। 2, উত্তেজনার সঙ্গে বীর্যপাত হওয়া, এমনকি সেটা যদি যৌনাঙ্গদ্বয় একত্রিত হওয়া ব্যতি রেখে হাত দিয়ে সম্ভোগ করার কারণে সংঘটিত হয় তাহলেও সেক্ষেত্রে গোসল ফরজ হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মাউ মিনাল মা, পানির কারণে পানি অপরিহার্য। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 151, অর্থাৎ পানি তথা বীর্য নির্গত হওয়ার পরিপ্রেক্ষিতে গোসল ফরজ হয়। খাস জমি বিক্রি করা বৈধ কি? খাস জমি সরকারি সম্পদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমতি ছাড়া তা ব্যবহার করা বা দখল করা জায়েজ নয়। বিভিন্ন সূত্রে আমরা যতদূর জানতে পেরেছি তা হলো, খাস জমির বন্দোবস্ত বা ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছে শুধুমাত্র ভূমিহীনদের জন্য। ভূমিহীন ছাড়া কেউ খাস জমি বন্দোবস্ত নিলেও তা বাতিল হিসেবে গণ্য হবে। একজন মুসলিম হিসাবে কতটুকু জানা ফরজ? দৈনন্দিন জীবনে একজন মুসলিম হিসাবে যা কিছু দায়িত্বে আছে ওই বিষয়গুলো যথাযথভাবে পালন করতে গেলে যতটুকু ইলমের প্রয়োজন রয়েছে ততটুকু ইলম অর্জন করা ফরজ। সে নারী হোক বা পুরুষ হোক, এতটুকুর মধ্যে সকলেই সমান। যেমন আপনার উপর নামাজ ফরজ, তো নামাজের যাবতীয় মাসাইল, তিলাওয়াত, তাসবিহ, তাশাহুদ, দুরুদ, দোয়া ইত্যাদি আপনাকে জানতে হবে। এমনইভাবে আপনার উপর রোজা ফরজ, তো রোজার যাবতীয় পালনীয় এবং বর্জনীয়, রোজা ভঙ্গের কারণ এবং কোনো কারণবশত রোজা ভেঙে গেলে তার কজা কাফারার বিধান ইত্যাদি বিষয়ে আপনাকে জানতেই হবে। এভাবে জাকাতের মাসাইল, কতটুকু সম্পদ থাকলে জাকাত ওয়াজিব হয়, আর কত % জাকাত দিতে হবে, কাকে জাকাত দেওয়া যাবে, কাকে জাকাত দেওয়া যাবে না ইত্যাদি বিষয় আপনি জানতে হবে। এমনইভাবে হজের মাসাইল, কোরবানির মাসাইল, আপনি যদি ব্যবসা করতে চান তখন ব্যবসার ক্ষেত্রে হালাল হারাম বাছাই করে চলার জন্য যে সকল মাসাইল দরকার সে সকল মাসাইল জানা, চাকরি বাকরি, মুআমালা, মুআশারা, লেনদেন, চলাফেরার জন্য যতটুকু ইলমের প্রয়োজন আপনাকে তা জানতে হবে। এভাবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে যে বিষয়গুলো জানা জরুরি তা অর্জন করতে হবে। এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো প্রয়োজন অনুপাতে ওলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে। সেজদায়ে সাহু করার পর আবার ভুল হলে করণীয় কি? নামাজে একবার সেজদায়ে সাহু আদায় করার পর আবার সেজদায়ে সাহু ওয়াজিব হলে সেজদায়ে সাহু করতে হবে না, বরং পরবর্তী ভুলের জন্য আগে সেজদায়ে সাহু যথেষ্ট হবে। কেননা এক নামাজে একাধিক সেজদায়ে সাহু নেই। দেখতে পারেন আব্দুল মুখতার মা'আরাদ্দিল মুখতার 2 নং খণ্ড 80 নং পৃষ্ঠা
আল ফাতাওয়া আল হিব্বিয়া 1 নং খণ্ড 130 নং পৃষ্ঠা। সেজদায়ে সাহু দিতে ভুলে গেলে কি করণীয়? সেজদায়ে সাহু দিতে ভুলে গেলে করণীয় হলো, যদি ভুলে সালামও ফিরিয়ে ফেলে এবং সালামের পর নামাজ ভঙ্গকারী কোনো কাজ করার আগে ভুলের কথা মনে পড়ে, তাহলে তাৎক্ষণিক সেজদা দিয়ে আবার তাশাহুদ, দুরুদ এবং দোয়ায়ে মা'থুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। কিন্তু যদি সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গকারী কোনো কাজ করে ফেলে, যেমন কিবলা থেকে সিনা ঘুরিয়ে দেয় অথবা কারো সাথে কথা বলে, তাহলে নামাজ ভেঙে যাবে। তখন করণীয় হলো, ওয়াক্ত বাকি থাকলে তাহলে সে নামাজ পুনরায় পড়বে, কিন্তু যদি ওয়াক্ত বাকি না থাকে তাহলে সে নামাজ পুনরায় পড়া আবশ্যক নয়, বরং মুস্তাহাব। নামাজ কিছুটা ত্রুটিযুক্ত অবস্থায় তখন আদায় হবে। সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে কি করণীয়? স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে শুয়ে থাকলে এই কাজটি অবশ্যই করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়ানামা ওয়া হুয়া জুনুবুন গাসালা ফারজাহু ওয়া তাওয়াদ্দাআ লিস-সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাত অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জাস্থান ধুয়ে নামাজের ওযুর মতো ওযু করতেন। সহিহ বুখারী হাদিস নং 288। মহিলারা পিরিয়ড অবস্থায় ওযু করলে কেমন সওয়াব পাবে? পিরিয়ড চলাকালীন সময়েও যদি কেউ সর্বদা পবিত্র থাকার নিয়তে আগের অভ্যাস অনুসারে প্রতিবার ইস্তেঞ্জা করার পর অজু করে নেয়, তাহলেও সে সর্বদা অজু অবস্থায় থাকার ফজিলত পাবে বলে আশা করা যায়। তবে ওই অজুর কারণে যদিও তিনি পবিত্র হবেন না। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 284। স্ত্রীর স্তন মুখে নেওয়া কি জায়েজ? স্বামী স্ত্রীর সহবাস আনন্দময় করার জন্য সহবাসের পূর্বে চুম্বন, মথুন, স্তনমর্দন ও চোষা এবং শরীরের যেখানে স্পর্শ করলে বা চুম্বন করলে সহবাসের আগ্রহ বাড়ে, এগুলো সবই করা উচিত। তবে খেয়াল রাখবেন, স্তন চুষতে গিয়ে যেন স্ত্রীর দুধ গলায় না যায়। স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হালাল নয়। ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে স্ত্রীর দুধ পান করলে স্বামীর জন্য স্ত্রী হারাম হবে না বা স্ত্রীর তালাক হবে না। সতর্কতার জন্য আপনি আপনার স্ত্রীর স্তন চোষা থেকে বিরত থাকতে পারেন।